স্বাধীনতা বিরোধী শক্তি। তাহলে আপনি এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করলেন তখন কিন্তু আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে নিলেন, কিন্তু আপনি তাড়াচ্ছেন স্বৈরাচার। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তো আপনি কোনো দলেরই কখনো কোনো রকম কোনো বিষয়ে তাদের সহযোগিতা নেওয়া মানে সঠিক না, পরিষ্কার। তো আপনি যখন রাজনীতির নামে এই স্বাধীনতা বিরোধী শক্তিটাকে কাজে লাগান, তার মানে আপনি সব পারেন, আবার প্রয়োজনটাকে ছুঁড়ে মারতেছেন, তখন আবার তার রাজাকার বলতেছেন। মানে আন্দোলনের সময় যখন তাকে লাগে তখন আপনি তার গায়ের থেকে সুগন্ধ পান, তারপর যখন লাগে না তখন দুর্গন্ধ পান। এই যে চেঞ্জ হওয়া সকাল বিকাল, কেন রাজনীতিবিদরা মানুষ বিশ্বাস করবে? কোনো কারণ নাই। দুই, ক্ষমতায় যাওয়ার সময় যদি আপনি মনে করেন যে এর সহযোগিতা নিলে আমার ভালো হয়, তাহলে তার সাথে এখন বলবেন জামাত আসে, কেন জামাত তো আসবি, তার সে তো নয়, তাতে আপনি স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগাই রাখছেন, অথচ তাকে তো আপনি আবার ক্ষমতায় নিয়ে গেলেন, ক্ষমতায় নিয়ে আপনাকে মন্ত্রীও তারে বানাইলেন। এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যাকে বলেন, স্বাধীনতা বিরোধী, তাকে মন্ত্রী পর্যন্ত যদি বানান, আবার তারপরে যদি তারে বলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি, তাকে ক্ষমা চাইতে হবে, কথার কথা বলছি, তাহলে এই যে প্রজন্ম এখন যারা আন্দোলন, তারা কেন আস্থায় নিবে, বিশ্বাস করবে কেন?